বলেন মুসলমান, আমার আল্লাহ পাক সৌন্দর্যতার দিক দিয়ে পুরুষকে বেশি দিয়েছেন না নারীকে? নারীকে। ঘোড়া দেখতে বেশি সুন্দর না ঘুড়ি? মুরগা দেখতে সুন্দর না মুরগি? আরে নারীর সৌন্দর্যতা বেশি নয়, ও নারীকে গাল পালিশ দিতে হয়, ওকে ঠোঁট পালিশ লাগাতে হয়, ওকে চোখে কাজল পরতে হয়, ওকে গহনা পরতে হয়, তবে ওর সৌন্দর্যতা ফুটে ওঠে। পুরুষ না সেজেই পুরুষ। সৌন্দর্যতার দিক দিয়ে আমার আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, তবে হ্যাঁ সম্মান আর মর্যাদার দিক দিয়ে আমার আল্লাহ নারীকে বেশি দিয়েছে। জানা আছে ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন যিনি, ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য নিজের ধন দৌলত সর্বপ্রথমে নবীর মহব্বতে বিলিয়ে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। তিনি ছিলেন হাসান হোসাইনের নানী, মা ফাতেমার মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুসলমান, নারীর মর্যাদা সবচেয়ে বেশি। নবী বলেন, যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় আল্লাহ পাক সেই ঘরে রহমত আর বরকতে মালামাল করে দেয়, সেই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। চারটে, তিনটে, দুইটা, একটাও যদি ঘরে কন্যা সন্তান হয়, কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা করে নাও, আর পরহেজগার ছেলের হাতে তুলে দাও, আমি নবী বলছি ওই কন্যার বাবা মাকে সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। মুর্শিদাবাদে এই কথা বলেছি, সামনে থেকে 80 বছরের বুড়ো হাত তুলেছে। চাচা তোমার কি হলো? বলে আমার 12টা ছেলে। আর তোমার যদি 20টাও ছেলে থাকে এই অফার নাই, এই অফার আছে, একটাও যদি কন্যা থাকে এই অফার সেই মেয়ের বাপ মা পাবে। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে আপনি স্বামী হয়েছেন, আপনার বিবি যদি কোনো পাপ অন্যায় করে হাসরের কঠিন ময়দানে এই স্বামীকে পাপের বোঝা বইতে হবে কি হবে না? কিন্তু স্বামী যদি কোনো অপরাধ করে হাসরের ময়দানে বিবিকে পাপের বোঝা বওয়া লাগবে? লাগবে না। বাংলার সরকার, মমতার সরকার নারীদের সম্মান বেশ কম দিয়েছেন না বেশি? কন্যাশ্রী পায় কারা? লক্ষ্মী ভান্ডার পাবে কারা? রূপশ্রী পায় কারা? যত রকমের শ্রী আছে বেশিরভাগ শ্রী পায় কারা? সব তো নারীরা। ঠিক না বল? আমার বাবাজিরা ভাইরা আমার, আপনি যদি হাই স্কুলের মাস্টার হন, মরে যাওয়ার পরে বউ বসে বসে পেনশনের টাকা গুনবে, আর বিবি যদি মাস্টারিনী হয়, বউ মারা যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে? পাবে না। তো নারীর মর্যাদার সম্মান আমার আল্লাহ দিয়েছেন সবচেয়ে বেশি। পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা হলো মানুষ, আর এই মানুষের ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি, পৃথিবীর মানব জাতির কল্যাণকর্তা, বলেন তো এই ব্যক্তির নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরে কালো কালি দিয়ে লেখা আছে, লিখে রেখেছে কারা? খ্রিস্টান নাসারা। তারা as a leader, as a teacher, as a father, as a lawmaker, Muhammad is the superman in the world. বিশ্বের জমিনে এক নম্বরে নেতা যিনি, এক নম্বরে পিতা যিনি, মানব জাতির কল্যাণকর্তা যিনি, তিনি আর কেউ নয়। তিনি যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, তিনি লেনিন নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা ভাইরা আমার, সৃষ্টির সেরা হলো মানুষ, আর মানুষের ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম।
আপনাকে কোনো হিন্দু ব্যক্তি যদি জিজ্ঞাসা করে, বাবু আপনার যে ধর্ম সর্বশ্রেষ্ঠ, আপনি একটু বুঝান, বুঝাতে পারবো আমরা? পারবো? দাড়ি তো রাখবো না, মাশাআল্লাহ নামাজ তো ঠিক মতো পড়বো না, সুদের কারবার তো আলহামদুলিল্লাহ বন্ধ আমাদের হবে না, ঠিক না বল? আর লটারি গেলে লটারি তো বন্ধ হবেই না, কিন্তু আমি মুসলমান। কি করে মুসলমান? দাদু ছিল মুসলমান, বাপ ছিল মুসলমান, আধার কার্ডে আমি মুসলমান, জমির দলিলে আমি মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আমি কিন্তু মুসলমান। কিছু মানুষ আবার সমাজে দেখা যায় চায়ের দোকানে বসে বসে চা খায় আর বলে নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু ঠিক আছে। শালা চোর কোথাকারে, যারা নামাজ নাই তার ঈমান থাকতে পারে? এ বাবাজিরা ভাইরা আমার, রাগ করিয়েন না, সত্য কথাগুলো বলবো তো নাকি? দিনাজপুরের মানুষ আবার ঝোল না হলে খাবার খেতে পারে না। আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ, বা কষা কষা হলেই ঠিক চলে যাবে। ঝোল মানে কি? মানে সুর হতে হবে। এইরকম হুজুর না হলে হয় সাংঘাতিক সুর, 30,000 টাকা নেবে, পকেট গরম করে হুজুর চলে যাবে, চায়ের দোকানে বসে বসে বলবে শালা সাংঘাতিক বক্তা রে, কি শুনলে বাবা? তা তো বলতে পারবো না, কিন্তু সাংঘাতিক সুর। কি বলছেন বাপ? আচ্ছা এ বাবাজিরা ভাইরা আমার, চাই তো খাওয়াতে পারলো না, তো ঝোল দেবো কি করে? এ বাবাজিরা ভাইরা আমার, একটু কষা কষা করে দিই। আমার শিক্ষিত মুসলমান আমার বাবাজিরা আমার, ইসলাম ধর্ম যে সর্বশ্রেষ্ঠ একটু বুঝার চেষ্টা করেন। আপনার এলাকার কোন একটা দাসের ঘরের ছেলে, দাস মানে নিচু জাত, দাস কিন্তু মন্দিরে উঠতে পারবে না, দাসের ছেলে দুর্গা পুজো করতে পারবে না, বামুন হওয়া লাগবে, বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া মন্দিরে উঠার সুযোগ নাই, বামুন ছাড়া দুর্গা পুজো করতে পারবে না। দাসের ঘরের ছেলে শিক্ষিত ছেলে, ডিএড করেছে, বিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে মনে মনে ভাবলো আমার ধর্মে আমারই সম্মান নাই, ইসলাম ধর্ম রিসার্চ করে দেখি। ইসলাম ধর্ম রিসার্চ করার পর এই দাসের ঘরের ছেলেটা কি করলো? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল, মাদ্রাসায় বসে কোরআন শরীফটা পড়লো, নামাজের তরিকাগুলো শিখে নিল, সূরা কালাম মুখস্থ করে নিল। আপনার গ্রামের হুজুর মানে ইমাম সাহেব 5 দিনের ছুটি নিয়ে বাড়ি চলে গেল। ইমামতি করবে কে? কাল যে দাসের ঘরের ছেলে ছিল, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আপনার মতো মুসল্লি লোকটা ওই দাসের ঘরের ছেলের হাতটা ধরে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলেন দাসের ঘরের ছেলে যদি ইমামতি জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে দেয়, ইমামতি করা হবে কি হবে না? ইমামতি করতে পারে কি পারে না? পারে। দাসের ঘরের ছেলে কালেমা পড়ে ঈমান নিয়ে আসার পরে ও যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি করতে পারে। এ বাবাজির আমার, বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না, দাসের ঘরের মেয়েটা ব্যানার্জি মুখার্জির ছেলেকে বিয়ে করতে পারবে না। ওদের ধর্মে উঁচু জাত নিচু জাত বলে আছে। ইসলাম ধর্ম দেখেন, খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, বাঙালি ঘরের ছেলে গুজরাটি ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের ছেলেটা মুমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্ম জেনে রেখে দেন, এক কাতারে দাঁড়িয়ে যাবেন, উকিল দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে, মাস্টার দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকটা দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। এখানে নিচু জাত উঁচু জাত নাই, কালো ফর্সা নাই, গরিব ধনী নাই, এর নাম হলো দ্বীন ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ। গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? উনি একদিন উপদেশ দিচ্ছিলেন ভক্তদেরকে। তো শত ভক্তর মাঝে একজন ভক্ত ছিল, তার নাম ছিল আনন্দ।
বলছেন গুরুদেব আপনি আজকে বেঁচে আছেন, ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না ভালো ভালো কথা আমাদেরকে কে শোনাবে? সেই দিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য ইয়ার, পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন। এ হোলি ওয়ান, তিনি হবেন অত্যন্ত পবিত্র, এ সুপ্রিমলি এনলাইটেড, তিনি অধিক আলোক প্রাপ্ত হবেন। সেই দিন ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব সেই বুদ্ধকে চিনব কি করে, সেই বুদ্ধের পরিচয় জানবো কি করে? সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে সামবেদের ২ নম্বর অধ্যায়ের ৭১ নম্বর মন্ত্রে ওই বুদ্ধের পরিচয় দেওয়া আছে। কি বলা আছে? ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়ানং সুসিদ্ধনম অষ্টগুণ পরসংদীপজন্তি কৌলং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। বলা হয়েছে, বেদে লেখা আছে, একবার সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। একটু চাটা দেন, ইঞ্জিনটা গরম হোক। সর্বনাশ, না ঠিক আছে, ব্যাস ব্যাস। এটাই বলবো, তাহলে এটা খুলে দিতে হবে। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন। বেদে লেখা আছে, অষ্টগুণ প্রসংদীপজন্তি কৌলং চ দমস্রতং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে আসবেন একজন মানব জাতির কল্যাণকর্তা। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। তিনি হবেন এমন একজন মানব জাতির কল্যাণকর্তা, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি হবেন বিশ্বের মহান নেতা, জগৎ গুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গৌতম বুদ্ধ বললেন যে তার নাম হবে মৈত্র, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, ভাইরা আমার, এবার আপনি দেখেন আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন, তোমরা যদি আদর্শবান ডাক্তার হতে চাও, আদর্শবান মাস্টার হতে চাও, আদর্শবান দার্শনিক হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 7। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়,
মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। নবীর আদর্শে নিজের জীবনটা সাজিয়ে নাও। নবী তোমাদেরকে যা দেয় তেমন করে চলো। নবী তোমাদেরকে যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। উদখুলুল জান্নাহ আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, আমার বান্দা বান্দীরা যখন নবী তাবেদারি করে, নবীর গোলামি করে জীবনকে সাজিয়ে দেয়, আমি আল্লাহ পাকের ঘোষণা আমার বান্দা বান্দীদিগকে রহমতের জান্নাত দান করে দেবে। এবার জিজ্ঞাসা করি, বলেন একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবেন? আপনি মুসলমান, আপনি ঈমানদার, সর্বপ্রথম ফরজ কোনটা বলেন? জীবনে ওয়াজ কম শোনা হয় নাই। বলেন বলেন, একজন ব্যক্তি বলেন। কি বলো বলো? সর্বপ্রথম মুসলমানের ফরজ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান যদি আপনার না থাকে, ঈমান টিকবে না, নামাজ টিকবে না, যখন তখন ছিটকে যাবে। এখন তো হুজুরের অভাব নাই, লম্বা হুজুর, তাগড়াই হুজুর, মোটা হুজুর, রং বেরঙের হুজুর, জালসা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দৌড়াচ্ছে। কোন জ্ঞান? আপনার গ্রামের শিক্ষিত মানুষ অনেক আছে। আপনার গ্রামের একজন প্রফেসর কিংবা মাস্টার, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নেয়, 12 ভরি সোনা নেয়, আবার গাড়ি নেয়, খাট আলমারিও নেয়, শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে এ যখন বিয়ে করে, বিনা দাবি বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসে। আচ্ছা বলুন, আপনার বিবেকে শিক্ষিত মানুষ কে? ওই মাস্টার শিক্ষিত? ও মাস্টার হতে পারে, ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে, কিছু আছে। আরে ওই রকম বিদ্যাকে লাথি মারি, লাথি মারি। যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না, ওই বিদ্যার 4 আনা দাম নাই। যে বিদ্যা লটারি আর সুদের কারবার বন্ধ করে না, যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায়, ওই রকম বিদ্যায় থুতু নিক্ষেপ করি। যে বিদ্যা মদ খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, যে বিদ্যা নিজেকে গুছিয়ে আর পেশাব করে পানি নিতে পারে না, ওই বিদ্যার 4 আনা দাম নাই। ওই বিদ্যা অর্জন করো, যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে ভাইয়ের হক কোনোদিন মারবে না, ওই বিদ্যাটা অর্জন করো। যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনোদিন সুদের কারবার করবে না, লটারি কোনোদিন কাটবে না, ওই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। এই বিদ্যা কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। আর সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, মুসলমান, বিবির কাছে সম্মান পায় না, পাড়ার কাছে ইজ্জত পায় না, ওই মৌলবীদের খোঁচা মারে। আছে না নাই? 60 বছর বয়স হয়েছে, চাকরি আর নাই, তো মনে মনে চিন্তা করছে পাড়ার লোক তো আর কেউ ইজ্জত দেয় না, তো মাদ্রাসা আছে গ্রামে, যাই গোটা কয়েক মৌলবী আছে, এমন করে খোঁচা মারবো, মানে এমন করে প্রশ্ন করব মৌলবী যেন উত্তর দিতে না পারে। 60 বছর বয়স হয়েছে, লাঠি নিয়ে টুকটুক করে মাদ্রাসার সামনে হাজির। ওই নাগন মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। 6 আলিফ টান দিয়েছে। তা মৌলবী বলছে, সাংঘাতিক মাল, এত টান দিয়ে সালাম দেয় কে? তো মাদ্রাসার ছেলেগুলো বলছে, হুজুর ও মাল বিচুতি মাল, একটু দেখে শুনে। এ চাচা যখন এসছে বলছে, বাবা মৌলবী সাহেব কেমন আছো বাবা?
বলছে ভালো আছে। বলে আমার মনে মনে একটা প্রশ্ন গো, একটা করব। বলে করেন। বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা। এখন মাদ্রাসায় হাজির হতে হতে আমার ঘড়িতে এখন বাজছে 10টা। হুজুর কতক্ষণ সময় লাগলো? বলে 2 ঘন্টা। বলে 2 ঘন্টা বাড়ি থেকে আসতে যদি সময় লাগে, আমার বয়সটা কত আপনাকে বলতে হবে। তো মৌলভী খুব সাদাসিধি লোক বাপ। তা মৌলভী বলছে আপনার বয়স আপনি জানবেন, আমি কি করে বলবো? এই জন্য মৌলভীদের বুদ্ধি নাই গো। লেখাপড়াতে জীবন স্কুলে যাই না, ওই মাদ্রাসায় দগড়ে দগড়ে সেই লেখাপড়া করলো। হ্যাঁ, 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে কোরআন শরীফটা বন্ধ করে দেখছে আমার হুজুর কি অপমান করছে। তালবিল ইলম যারা হয় দেখুন সাংঘাতিক জিনিস হয়। কি বলছেন বলেন? হ্যাঁ, বাপ মা দেখবেন ভালো ছেলে কিন্তু মাদ্রাসায় দেয় না, দেয়। সবচেয়ে বদমাইশ যে যা মাদ্রাসায় যায়, যে মৌলবীর কাছে মানুষ হগা। মাদ্রাসার নাম কি? মাদ্রাসা হলো একটা কারখানা। কারখানা, ওই কারখানায় বিস্কুট তৈরি হয়, ওই কারখানায় কেক তৈরি হয়, আর এই কারখানায় অমানুষগুলো মানুষ তৈরি হয়। আর একটু আস্তে করে হবে না? 10 বছরের ছেলে কোরআন শরীফটা বন্ধ করে নাকের পোঁটাটা মুছে নিয়ে বলছে হুজুর এই প্রশ্নের উত্তর আমি দেবো। বলছে বাপ পারবি? দে দে। বলে চাচা কি প্রশ্ন? বলে বাপ প্রশ্ন হলো 2 ঘন্টা আসতে যদি সময় লাগে আমার বয়স কত? 10 বছরের ছেলে বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। তা মুরব্বি মনে মনে চিন্তা করছে সত্যি তো আমার বয়স 60 বছর। তা 10 বছরের ছেলেটা জানলো কি করে? কি করে জানলি বাবা আমার বয়স 60 বছর? বলে চাচা কিছু মনে করিয়েন না। বলে না বল বল বল। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত? কিন্তু আধ পাগলা। কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? এ তখন কেঁচা মেরে বলছে শালা সব জায়গায় পাকামো করা যাবে কিন্তু মাদ্রাসায় পাকামো করা যাবে। বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা মেয়েরা কোরআনের বিদ্যা অর্জন করো। আজকে সংসারে শান্তি পাই না, আজ সংসারে কোনো আনন্দ নাই, শান্তি নাই। কেন জানো? কোরআনের বিদ্যা নাই। বারবার ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। তোমরা যখন ঘরে প্রবেশ করবে সালাম দাও, সালাম দাও, সালাম দাও। বিবি স্বামীকে সালাম দাও, স্বামী বিবিকে সালাম দাও। বড় মানুষ ছোটকে সালাম দাও, ছোট মানুষ বড়কে সালাম দাও। চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তি ওলামাদেরকে সালাম দাও। বিবিকে বলা হলো বিবি তোমার ঘরে সংসারে অশান্তি, স্বামীকে ঘন ঘন সালাম দাও। বলে লজ্জা লাগে, গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে লজ্জা লাগে না, গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না, খারাপ মন্দ কথা বলে গল্প করতে লজ্জা লাগে না, একসাথে উলঙ্গ হয়ে গোসল করতে লজ্জা লাগে না, সালাম দেওয়ার সময় লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা লাগে, লজ্জার মাথা খেয়েছে তো। আমার কাছে একজন মহিলা বলছে তাবিজ দেন হুজুর। বলে কেন? বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার কথা শুনলেই স্বামী জ্বলে যায়। আমি চিন্তা করলাম এর যা কথা, এ অটোমেটিক স্বামীর কলজে ফেটে যাবে। তা আমি একটা সাদা কাগজে তাবিজ বানালাম। তাবিজ কিছুই নাই, সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিয়ে বললাম তোর স্বামী যখন বাজার থেকে ঘর আসবে আসসালামু আলাইকুম বলে তাবিজটা মুখে চেপে ধরবি, কথা বলবি না। 7 দিন পরে বলছে হুজুর সাংঘাতিক কাজ, আর অশান্তি নাই। আর অশান্তি হবে না তো, অশান্তি হতো তোর কথার কারণে। এখনকার মা বোনটা দেখবেন সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখে, আর সিরিয়ালে কি হয় জানেন? এক একটা মরদের 4টে করে স্বামী হয়, মানে এক একটা মরদের 4টে করে বউ হয়। এ মনে মনে শুধু ভাবে সিরিয়ালে যদি 4টে করে বউ হয়, না জানি আমার স্বামীটা কোথায় কি গোলমাল করে। বাড়ি এসছেন রাত 9টা বাজে, মোবাইলটা ঘাঁটছে, মোবাইল ঘেটে ঘেটে একটা মেয়ের ছবি যদি মোবাইলে পেয়ে যায় গোটা পাড়া গেজেট করবে।
ঠিক না ভুল বলেন? এই মা বোনেরা, কথা কম বলো, সালামের আদান প্রদান বেশি করো, সংসারে শান্তি পাবে। একটু জোরে হবে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এবার ইঞ্জিন গরম হচ্ছে, হবে হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআনের বিদ্যা অর্জন করে নাও। আজ সমাজে দেখা যায়, আজ সমাজে দেখা যায় আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করি কি করি না? ইমামদেরকে ভালোবাসেন কি বাসেন না? খুব ভালোবাসে। বছরে একবার জলসা হবে, একটা মোটা হুজুরকে, তাগড়াই হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, 2 ঘন্টা বয়ান করে যাবে, 6খানা গজল বলে যাবে, 30,000 টাকা পকেটটা গরম করে ঠক ঠক করে বাড়ি চলে যাবে। গোটা গ্রামের লোককে জান্নাতুল ফিরদাউস দিয়ে চলে যাবে। ঠিক না বল? আর আপনার গ্রামের ইমাম সাহেবকে খুব ভালোবাসে, 7 বছর ইমামতি করে, 10 বছর ইমামতি করে, 5,000 টাকার বেতন ছাড়া 6,000 টাকা আজ হলো না। এই জাতি মার খাবে না, ইহুদিরা মার খাবে। এই হুজুরকে আর পাবেন না। বাপ মরলে পরে আর হুজুর আসবে না, আপনার মা মরলে এই হুজুর আসবে না। আপনার গ্রামের ইমাম সাহেব সকালবেলায় বাপ মায়ের জন্য দোয়া করে, গ্রামবাসীর জন্য দোয়া করে। ইমাম সাহেব দৌড়ে আপনার বাবার জানাজাটা পড়াতে আসে। ওই আপনার ইমামকে খুব ভালোবাসে। সারা মাস ডিউটি করে, 5,000 টাকা বেতন ছাড়া 2 টাকাও দিতে মন হয় না। বলে দিয়ে গেলাম, মুফতিরা অনেক ফতোয়া দিয়ে গেল, আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম, 4,000 5,000 টাকা বেতন দিয়ে মৌলবীর পিছনে মুসল্লিদের নামাজ হবে না, হবে না, হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, কি করে হবে? কে দিয়েছে? দাদু? দাদি নাই? দাদির কাছে নিয়ে এসে যাও, খুব ভালো ছেলে, আল্লাহ তোমার দাদুকে কবুল করুক, বেঁচে আছে তো, আল্লাহ হায়াতে দারাজ করুক। এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 5,000 টাকা বেতন দিয়ে মৌলবীর পিছনে নামাজ হবে? 2,500। সর্বনাশ ব্যাপার। আফসোস লাগে, হাসিয়েন না, দুঃখের ব্যাপার। দেখেন, ইমাম সাহেবের বউ ফোন করেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? বলে আমি ভালো আছি। সালমা তুমি কেমন আছো? আই লাভ ইউ। বলে আমিও ভালো আছি। না না, বিবিকে আই লাভ ইউ বলো। এ মাল বিবিকে আই লাভ ইউ বলবে না, এ পরের বউকে ফোন করে আই লাভ ইউ বলছে। শালা লজ্জা লাগে না? ছি 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 ছি। হে যুবক ভাইরা, ইমাম সাহেবের স্ত্রী ফোন করেছে যে কাল আপনার মাস শেষ হচ্ছে, আপনি যখন বাড়ি আসবেন আপনার আব্বা মায়ের জন্য সুগার আর প্রেসারের ওষুধটা সঙ্গে করে নিয়ে আসেন, ভুলে যাবেন না। আপনি যখন বাড়ি আসবেন, সে আগের মাসে চাল ডাল কিনে দিয়ে গেছেন, একটু নিয়ে আসবেন, ভুলে যাবেন না। আর আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবেন, মায়ের বাড়ি বেড়াতে যাব, 2 দিন শাড়ি নাই। আর আপনার ছেলে মেয়ের জন্য টিউশন ফিটা 3 মাসের বাকি আছে, এটা যেন মনে রাখিয়েন। ইমাম সাহেব বসে বসে চিন্তা করছে, বউ ফোন করে 10,000 টাকার ফর্দ কষে দিয়েছে, বেতন তো আমার 5,000। এদিকে গেঞ্জি জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, আল্লাহ কি করব আল্লাহ। খুব চিন্তা। ইশার নামাজে দাঁড়িয়েছে, ইশার নামাজ 4 রাকাত ফরজ। আল্লাহু আকবার। কেশিয়ার দাঁড়িয়েছে, সেক্রেটারি দাঁড়িয়েছে, সবাই নামাজ পড়ছে। ইমাম সাহেব নামাজ পড়তে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 1 রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত হয়ে গেল, তৃতীয় রাকাতে ইমাম সাহেব চুপ করে বসে গেল, আত্তাহিয়াতু পড়ে ঝরাম করে তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেশিয়ার দাঁড়িয়ে বলছে, মৌলবীর মাথার তার ছিঁড়ে গেছে, 4 রাকাত নামাজ না পড়িয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ কেশিয়ার কমিটি, এটা ইমাম সাহেবের ভুল নয়, এই ভুল তোমার, এই ভুল তোমার। মাদ্রাসা চালাও, মসজিদ চালাও, বছরের শেষে ক টাকা ব্যয় হলো, ক টাকা আয় হলো, গ্রাম 16 আনাকে শোনাও।
আমার গ্রামে কেশিয়ার গ্রাম 16 আনাকে ডাক দিয়েছে, মসজিদটা মার্বেল হয়েছে, 4টে এসি বসানো হয়েছে, 22 খানা ফ্যান লাগানো হয়েছে। 3 বছর কেশিয়ারি পদ থাকার পরে 16 আনাকে বলছে, শোনো 3 বছর কেশিয়ারি পদ রাখার পরে আমি 4,80,382 টাকা আয় দেখাচ্ছি। কেশিয়ারের হাতটা ধরে বললাম, এই 3 বছরে কেশিয়ার থেকে মৌলবীর বেতনটা ক টাকা বাড়িয়েছো বলো? বলে মৌলবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু 1 টাকা বেতন বাড়াবো না। শালা তুমি জাহান্নামের রাস্তা নিয়েছো, জাহান্নাম। তোমার মতো কেশিয়ার জান্নাতে যাবে? আফসোস আফসোস মুসলমান। হাই স্কুলের মাস্টার 60,000 টাকা বেতন পায়, কেউ জিজ্ঞাসা করে না। আমার ছেলেটাকে টিউশনি পড়ায় 1200 টাকা বেতন দিতে হয়, কারো কোনোদিন অসুবিধা হয় না। আমার গ্রামের ইমাম সাহেবের 4,000 5,000 টাকা বেতন হয়। ইমাম সাহেব সকালবেলায় কোরআনের বিদ্যা, কোরআন শরীফটা পড়ায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছে। এমন সময় বাচ্চাগুলোকে বলেছিল, বাবু মাস শেষ হলে 200 টাকা করে বেতন নিয়ে আসবি। আপনার গ্রামের দাড়িওয়ালা মুসল্লি লোকটা বলেছিল, দেখ দেখ আমার গ্রামের মৌলবীর কত বড় পেট, দেখ মৌলবীর পেট ভরে না রে, পেট ভরে না। আফসোস 5,000 টাকা বেতন দেওয়ার পরে তোমার নাতি পুতাকে লেখাপড়া করিয়েছিল। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা, এই কোরআনটা পড়ানোর পরে বেতন তো আপনি দেন নাই। ইমাম সাহেব বাড়ি যাচ্ছে, 200 টাকা হাতে ধরিয়ে বলতে পারেন নাই ইমাম সাহেব বাড়ি যাচ্ছেন, আপনার ছেলে মেয়ের জন্য 2টো ফল কিনে নিয়ে যাবেন। বলতে পেরেছি আমরা? ইমামকে সম্মান দেয় না, এই ভাড়া করা হুজুরগুলোকে সম্মান দেয়। হ্যাঁ, এরা আবার এমন জনতা, এমন কমিটি, এই কমিটি বলছে যে হুজুরের দাম বেশি সেই হুজুর নিয়ে আয়। ক টাকা লাগবে? 30,000। আমার চোখে দেখা রায়গঞ্জের জালসা, আমিও আছি, সেই হুজুর আছে, হুজুরের কন্টাক্ট হয়েছে 30,000। জলসা শেষে 30 ঘর মুসলমান খুব কষ্ট করে চাঁদা তুলেছিল। আমার সামনে হুজুরকে বলছে, হুজুর 3,000 টাকা কম হচ্ছে, এখন আমিরুল ইসলামকে এই এখন টাকা দিতে পারবো না। হুজুর আমাকে বলেছে 7 দিন পরে আপনার নাজরানাটা দেবো। তো হুজুরের সামনে বলছে 3,000 টাকা কম হচ্ছে, টাকাটা দিয়েছে। টাকাটা নিয়ে ক্যাশিয়ারের মুখে ছুড়ে দিয়ে বলছে, হাসরের ময়দানে দেখে নেব 1 টাকা যদি কম হয়। মনে মনে ভাবলাম বোধহয় ওই মৌলবীর বাপ হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, ও দেখে নেবে। আর এই সমস্ত জনতার হাসরের ময়দান নাই নাই। এরা যদি বক্তার বিরুদ্ধে নালিশ করে, শত শত বক্তা কবর থেকে ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না, কবরে হাসরের ময়দানে পা বাড়াতে পারবে না। হ্যাঁ, হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সম্মান দাও ওই বিদ্যার। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আমরা কারা? ইংরেজিওয়ালাকে বেশি মূল্যায়ন দিই যারা, কোরআন পড়নেওয়ালাদেরকে সম্মান বেশি দেই না আমরা। তোমার ইংরেজি পড়াও, ছেলে মেয়েকে মাস্টার করো, ছেলে মেয়ে ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, এই জাতির দরকার আছে। আমি বলতে চাই, তোমার ছেলে মেয়ে যেন মাদ্রাসা মক্তবে মসজিদে পড়ে নেয়, কোরআনটা পড়ে, পাক না পাকটা যেন জানতে পারে, বৈধ অবৈধ যেন চিনতে পারে, হারাম হালালটা যেন বুঝতে পারে। আপনার ছেলেকে মৌলবি হতে হবে না, আপনার ছেলেকে হাফেজ হতে হবে না, আপনার ছেলেকে ইংরেজি পড়ান। তবে মনে রেখে দেবেন, ইংরেজিটা কবরডাঙ্গায় চলবে না, বাবার জানাজাতে ইংরেজি চলবে না, মায়ের কবরটা জিয়ারত করার সময় ইংরেজি চলবে না, বিয়ে পড়ানোর সময় ইংরেজি চলবে না, মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজি চলবে না। চলবে তো কোরআনের ভাষা। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো নবীজির ভাষা, কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে
ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো হাফেজ মৌলবীরা আবার কোরআন পড়ছে না, এখন মোবাইল দেখে কোরআন পড়ছে মোবাইল, ঠিক না বল? কিন্তু জানে না ওই হাফেজ সাহেবরা এই কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআন জড়িয়ে ধরলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়। এই কোরআন রিসার্চ করে কত শত বৈজ্ঞানিক একজন আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়। এই কোরআনের পরশে থাকলে পরে ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। এ মুসলমানের ছেলেরা বারবার বলতে মনে হয় মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, ওই থানাটার নাম হলো গাজল থানা। হাই রোডের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আদিনা। জানা নাই জানা নাই, এটা হলো ডিসেম্বর মাস, আজকে হলো ডিসেম্বর মাসের শেষ তারিখ। এই ডিসেম্বর মাসের 6 তারিখে 1992 সালে ওই বাবরি মসজিদটা আঘাত করে দিয়েছিল বেঈমানেরা। ওই বাবরি মসজিদ আঘাত করেছিল, ওই মসজিদের গম্বুজে উঠে সর্বপ্রথমে যে মানুষটা গম্বুজে উঠে আঘাত করেছিল ভেঙেছিল এই মানুষটার নাম ছিল বলবীর সিং। এই মুসলমানের ছেলেরা কলিজায় আঘাত হয়েছিল, মুসলমানদের কলিজা ফেটে গিয়েছিল। আজ বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেল, রাম মন্দির হয়ে গেল। 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হবে। 3000 কেজি গোবর দিয়ে ধূপ তৈরি হচ্ছে, ওখানে জ্বালানো হবে। এত লম্বা চওড়া মূর্তি হয় ওই বাবরি মসজিদে, অযোধ্যায় রাম মন্দিরে, সেখানে নাকি দাঁড় করানো হবে। 2024 জানুয়ারির 22 তারিখে রাম মন্দির হবে। মুসলমানদের কলিজায় আঘাত হয় কি হয় না? আহারে কত শত মুসলমান আমাদের জানা নাই। ওই গাজল থানার পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আদিনার মসজিদ। ওই মসজিদটা তাদের খাতায় লেখা আছে। এখনো পশ্চিম বাংলার মাটিতে 2খানা মসজিদ আছে, ওরা মন্দির বানাবে, তার মধ্যে একটা হলো আদিনার মসজিদ। আদিনার মসজিদ গিয়েছেন আপনারা? এখন তো কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, শুয়োর ঘুরে বেড়াচ্ছে। এখন তো ছেলে মেয়েরা কলেজ যাওয়ার নাম করে ওই আদিনা মসজিদের ভেতরে চুমু খাওয়া খাই করছে, আমি নিজের চোখে দেখেছি। এখনো কোরআনের আয়াত লেখা আছে কালো পাথর দিয়ে দেওয়ালে, এখনো মেম্বার আছে, এখনো মেহরাব আছে, কিন্তু এখন আর মসজিদ নাই। সব আছে, মসজিদটাকে শেষ করে দিয়েছে। কোন হুজুররা আন্দোলন করে না, কোন মুসলমান আজ পর্যন্ত কেউ বলে না কেন মসজিদটা হবে না, কেন মসজিদ থাকবে না। ইতিহাস জানা নাই আদিনার মসজিদ কেমন তৈরি হলো। এই মুসলমানের ছেলেরা ওই মালদার বাদশাহ শাহ সেকেন্দারের পেটে একটা অসুখ হয়েছিল, এত যন্ত্রণা এত কষ্ট হয়েছিল, সকাল সন্ধ্যা বড় কষ্ট পায়, যন্ত্রণা সহ্য করা যায় না। হ্যাঁ, ডাক্তারি কবিরাজি করে শাহ সেকেন্দার বাদশার পেটের অসুখ ভালো হয় না। ওই আদিনার মসজিদটা যে জায়গাতে হয়েছে ওই জায়গাতে একটা খানকা ছিল, একজন আল্লাহ পাকের ফকির বান্দা আশ্রয় নিয়েছিল। ওই আল্লাহ পাকের ফকির বান্দা কোথায় তার বাড়ি, কোথায় তার গ্রাম, কোথায় তার ঠিকানা কেউ বলতে পারতো না। আল্লাহ পাকের ফকির বান্দা একদিন বাদশার সম্মুখে হাজির হয়েছিল। শাহ সেকেন্দারকে বলেছিল, এ বাদশা শাহ সেকেন্দার, আজ তুমি বাদশা হয়েছো, আল্লাহ চাইলে তোমাকে কাল ভিখারি বানিয়ে দিতে পারে। তিনি বলেন, আল্লাহ, আল্লাহকে ভয় করো, তবে তোমাকে একটা রাস্তা বলে দিয়ে যায়। আমার আধ্যাত্মিক দৃষ্টি
দৃষ্টিতে আমি দেখতে পেলাম তুমি যদি একটা বাপ হারা এতিম সন্তান যদি নিয়ে আসতে পারো, বাপ হারা এতিম সন্তান নিয়ে আসবে, ওই এতিম সন্তান কলিজা যদি বার করে কলিজা সেদ্ধ করে তুমি যদি পানিটা পান করতে পারো, আমি তোমাকে বলে দিয়ে যাই তোমার জন্মের মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু সত্যিই কি কলিজা বার করে সেদ্ধ করতে হবে? আল্লাহ পাকের কুদরতি বুঝা বড় দায়। ওই আদিনার মসজিদ তৈরি করেছিলেন কেমনে? শাহ সেকেন্দার পেটের অসুখটা ভালো করতে চায়, প্রজাদেরকে হুকুম করে দিল, কেউ চলে গেল দিনাজপুরে, কেউ চলে গেল উত্তর দিনাজপুরে, কেউ চলে গেল কোচবিহার জলপাইগুড়ি, কেউ চলে গেল মুর্শিদাবাদ বীরভূমে, কেউ চলে গেল মেদিনীপুর বর্ধমানে। কোন মা তার সন্তান কেউ দেয় না, অর্থের বিনিময়ে মা কি সন্তানকে বিক্রি করে? কেউ করবে? কিন্তু কত সন্তান আছে নিজের বাপ মাকে ঘর থেকে বার করে দেয়। কত সন্তান আছে বাপ মাকে গোয়ালে ঠাঁই দেয়। আমার চোখে দেখা মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, বাপের তিন ছেলে বিদেশে কাজ করে কারখানায়। একতলা বাড়ি, দুতলা বাড়ি, এরকম করে সব বাড়ি করেছে। বুড়ো মা বুড়ো বাপ হাঁটুর যন্ত্রণার কারণে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, দুতলায় যেতে পারে না বলে বড় ছেলে সিঁড়ির তলায় বাবার জন্য মশারি টাঙিয়ে ঘর করে দিয়েছে, সিঁড়ির তলায় থাকবে। ছোট ছেলে সিঁড়ির তলায় মায়ের জন্য ঘর বানিয়ে দিয়েছে, ছোট ভাইয়ের সিঁড়ির তলায় মা থাকবে। ইমামদের যেমন পালি করে খাওয়ানো হয়, তিন ছেলে মেলে বাপ মাকে পালি করে করে খাওয়ায়। একদিন যদি বেশি হয়ে যায় তখন বউ চোখ রাঙিয়ে বলে, তোমার বাপ মা কি ক্যালেন্ডার দেখে ভাত খেতে পারে না? একদিন বেশি হয় কি করে? এইরকম সন্তান কত শত আছে এই নাগর, এই ডিটোল এলাকায়। এ বাবাজিরা ভাইরা আমার, আপনি তো ভুলে গিয়েছেন আপনার মায়ের কথা। আপনি তো ভুলে গেছেন আপনার মায়ের কথা। যেদিন মায়ের প্রসব বেদনা উঠেছিল, দাইমা ছুটে এসেছিল, রক্তের বন্যা বেয়ে গিয়েছিল, মা রক্তের উপরে শুয়ে আছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে গেছে। সেদিন তোমার মতো ফুটফুটে সন্তানের ভূমিষ্ঠ হয়েছে। দাইমা ছুটে গিয়ে বলেছিল, তোমাদের সুখবর, তোমাদের ঘরে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। নানি আর দাদি হাসতে হাসতে এসে মাথায় গায়ে হাত বুলিয়ে বলেছিল, আমার একটা সোনার মানিক, আমার ভাই এসেছে ভাই। চাচি আর খালা আম্মা ছুটে এসে বলেছিল, আমাদের ঘরে একটা নতুন মেহমান এসেছে, আমাদের একটা আব্বা এসেছে। মা উঠতে চেয়েছিল, মা উঠতে পারে নাই। মা বসতে চেয়েছিল, মা বসতে পারে নাই। মা শুয়ে শুয়ে হাতটা বাড়িয়ে বলেছিল, আমার মানিকটাকে দে না রে, একবার দে। সেদিন তোমার রূপ দেখে নাই, নকশা দেখে নাই, মা হাত বাড়িয়ে দিয়েছিল, তোমার মতো মানিকটাকে বুকে নিয়েছিল। আর সর্বপ্রথমে নিঃস্ব অবস্থায় সেই দিন তোমার চলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, তুমি ছিলে নিঃস্ব, বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল। যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। ছেলে তো মা মা করে, আব্বা আব্বা করে টাকার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য মা মা করে, বাপ বাপ করে। আর বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমাকে সর্বপ্রথমে আব্বা বলে চেয়েছিল। যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা। কোন মা? যে সন্তান প্রতিদিন মায়ের স্তনে মুখ লাগিয়ে 8 বার দিন রাত্রে দুধ পান করে। যতবার দুধ পান করে কম বেশি 250 গ্রাম করে সন্তান দুধ পান করে। প্রতিদিন সন্তান 2 কেজি করে মায়ের স্তনে দুগ্ধ পান করে। কোরআনের ভাষায় একটা সন্তানকে 30 মাস দুধ পান করতে হয়। এই 30 মাস দুধ পান করতে গিয়ে তুমি তোমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 1800 কেজি তুমি দুধ পান করে নিয়েছো। কোন মায়ের কথা মনে পড়ে না?
যে মা তোমাকে বুকে নিয়ে মালদা ডাক্তারখানা দেখাতে গিয়েছিল, সিজার করে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, পেটের যন্ত্রণা হয়, কষ্ট হয়, ওই সিজারের চিকিৎসা করতে গিয়েছিল, বাসের মধ্যে সবাই তাকিয়ে দেখেছিল, তোমার মতো ছেলে বলেছিল মা আমি দুধ পান করব, মা আমি দুধ খাবো, মা একবার এর দিকে তাকায়, মা একবার ওর দিকে তাকায়, তোমাকে আঁচলের মধ্যে ভরে নিয়ে বাসের সিটে বসে বসে তোমাকে আড়াল করে দুধ পান করিয়েছিল, সে ছিল তোমার মা। আমি আমার কথা বলি, আমি খুব ধনী ঘরের ছেলে নয়, আমি খুব গরিব ঘরের ছেলে। আমার বাপ পরের বাড়ি মাহেন্দারি করতো, পরের বাড়িতে কাজ করতো আমার বাপ। ঈদের 3 দিন আগে আমি আমার মাকে এসে বলেছিলাম মা ওই বাবুদের ছেলেরা জুতা কিনেছে, জামা কিনেছে, ঈদে তারা নামাজ পড়বে, আনন্দ করবে। মা আব্বাকে বলো না আমাকে জুতা কিনে দেবে, আমাকে জামা কিনে দেবে। সেদিন আড়ালে গিয়ে আব্বাকে বলেছিল তোমার ছেলেটা আবদার করছে একটা জুতো জামার জন্য। আব্বার চোখ দিয়ে গরম পানিটা বয়েছিল আর বলেছিল তুমি তো জানো 3 মাস ধরে কোনো কাজ নাই, কি করে সংসার চলবে আমার জানা না। সেদিন মা হাত দুটো ধরে বলেছিল তুমি একটু ঋণ করো, ছেলের শখটা যেন বাদ না যায়, ছেলের ইচ্ছাটা একটু পূরণ করো। বাপ ফজরের নামাজটা পড়ে সকালবেলায় কাঁধে গামছাটা নিয়ে বাবুর বাড়ির সামনে দুটো হাত জড়ো করে বলেছিল বাবু 200 টাকা দেবেন বাবু, 200 টাকা। এই 200 টাকা কি করবি? বলে আমার ছেলের জন্য জামা কিনবো, একজোড়া জুতা কিনবো। কবে শোধ করবি? কবে? ঈদের 2 দিন পরে কাজ করে শোধ করে দেবো। সেদিন আব্বা 200 টাকা ঋণ করে নিয়ে ঈদের 3 দিন আগে জামা কাপড় জুতাটা নিয়েছে। আমি পাড়ার ছেলেদেরকে দেখিয়েছিলাম, আর ঈদের দিনে সকালবেলায় গোসল করিয়ে দিয়েছে। আমার আব্বা আমাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমাকে ঈদের ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। একবার আমি আমার পায়ের দিকে তাকাই, একবার আব্বার পায়ের দিকে তাকাই, আব্বার পায়ের জুতোটা খুয়ে খুয়ে অর্ধেকটা হয়ে গেছে, ছেঁড়া জামাটা পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আমি আমার আব্বার হাতটা টেনে ধরে বললাম আব্বা নতুন জুতা তুমি পরবে না, নতুন জামাটা তুমি পরবে না। সেদিন আব্বা কষ্টের কথাটা গোপন রেখে বলেছিল খোকা নতুন জামা কাপড় গুলো আলমারিতে ভরে রেখেছি, কদিন পরে পরবো। সেটা তোমার আব্বা নিজের শখটাকে ত্যাগ করেছিল, নিজের ইচ্ছেগুলো বাদ দিয়ে দিয়েছিল। এক বিন্দু এক মুহূর্ত পরিমাণ তোমাকে কোনোদিন শখ তোমার ইচ্ছার বাইরে আব্বা না খেয়ে তোমাকে খাইয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য শখ ইচ্ছাগুলো পূরণ করে দিয়েছে। আরে মা তো মা, যে মা না খেয়ে খাওয়ায়, যে মা না পড়ে পড়ায়, ঠান্ডার মৌসুমে বুকে নিয়ে সারা রাত ঘুম পাড়ায়, যে মা গরমের সময় রাত জেগে জেগে শাড়ির আঁচলে করে হাওয়া করে করে বসে বসে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, সে তোমার মা, সে তোমার আব্বা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, নামাজ অনেক পড়ছো পড়ো, বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত পাবার আশা করিও না। রোজা রাখছো অনেক রাখো, হুজুর হচ্ছ হয়ে যাও, বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়ার ইচ্ছা করিয়েন না। পৃথিবীর জমিনে বাপ মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, বাপ মায়ের দোয়াতে হক্কানি হাফেজ হওয়া যায়, বাপ মায়ের দোয়ার বরকতে ছেলে আমার কল্যাণময়ী হয়, বাপ মায়ের দোয়ার বরকতে হক্কানি আলেম হয়। আর বাপ মায়ের যদি বদদোয়া লেগে যায় পৃথিবীতে অহরহ সন্তান ধ্বংস হয়ে যায়। এখানে তো অনেকেরই বাপ মা নাই, কবরবাসী হয়ে গেছে। 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় মায়ের বাড়িটা চেনো, বলে 3-4 বছর হয়ে গেল, মায়ের বাড়ি জঙ্গল হয়ে গেছে, আর চিনতে পারবে না। আল্লাহর নবী বলেন পারলে প্রতিদিন মা বাবার বাড়িতে যাও, দেখা করে আসো। প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে নামাজটা পড়ে বিবির কাছে না গিয়ে, ছেলে মেয়ের কাছে না গিয়ে সুজা মায়ের বাড়িতে যাও। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাকে বলো মা কতদিন হয়ে গেল তুমি চলে এসছো, মা তুমি আজকে আমার বাড়িতে নাই বলে বাড়িটা অন্ধকার বিলীন মনে হয়, ও মা তুমি আসবে না? সেদিন ছেলেটা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে আল্লাহ
আমার মাকে তোমার বাড়িতে শুইয়ে রেখে দিয়েছে। জীবনে বেঁচে থাকতে মায়ের সেবা করতে পারি নাই। সারা জীবন যে মা কাপড় পরিষ্কার করলো, কোনোদিন মায়ের বিছানা পরিষ্কার করে দিতে পারি নাই। যে মা শিশুকালে দিন রাত আমার হাতে পায়ে তেল মালিশ করে দিয়েছে, সেই মায়ের জ্বর হলে কোনোদিন মা বাবার পায়ে তেল মালিশ করে দিতে পারি নাই। ওই মায়ের সাথে কত না জানি বেয়াদবি করেছি। সন্তান আল্লাহর দরবারে কাঁদবে, মায়ের জন্য চোখের পানিটা ফেলবে। আল্লাহ পাকের দয়াতে আগে ছেলের গুনাহ মাফ করে দিয়ে মায়ের কবর জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, কোন মা বাবা কি পারে সন্তানকে বিক্রি করে দিতে? কথা ভুলে যাবেন না। ওই শাহ সেকেন্দার বাদশাহ প্রজাদেরকে বলেছে একটা সন্তান নিয়ে এসো, কেউ দেয় না, অর্থ দিয়ে কিনে নাও। কোন সন্তান মা বিক্রি করে না। তখন ভারত পাকিস্তানে এক ছিল, বাংলাদেশের জমিনে চলে গেল। বাংলাদেশে একটা সন্তানকে বলে যার বাবা নাই, মা অন্য পুরুষের সাথে সংসার করে, ছেলেটা চাচার কাছে লালিত পালিত হয়। ওই ছেলেটা ফুটফুটে নুরানি চেহারাওয়ালা, ছেলেটার বুকে ছিল 30 পারা কোরআন। ওই ছেলেটাকে চাচা অর্থের বিনিময়ে বিক্রি করে দিল। বাংলাদেশের ওই ছেলেটাকে কিনে নিয়ে আসার পরে ওই ছেলেটা মালদাহার জমিনে হাজির হয়ে গেল। বাদশা ছেলেটাকে দেখলো, ছেলেটা হাফেজে কোরআন, ঘরের মধ্যে ভরে দেয়া হলো। সন্ধ্যা হয়ে গেল, একজন প্রজা এসে বলল, এ বাবা, তুমি জনমের মতো খাবার খেয়ে নাও, শেষ খাবারটা খেয়ে নাও, শেষ আরামটা আরাম করে করে নাও। সেই দিন ছেলেটা জিজ্ঞাসা করেছিল, কারণ কি? তুমি জানো না তোমার চাচা তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, কাল সকালে তোমাকে কতল করা হবে, কলিজাটা বার করে সেদ্ধ করে বাদশাকে পানিটা পান করানো হবে, বাদশার পেটের অসুখটা ভালো হবে। হাফেজে কোরআন, যার সিনাই ছিল 30 পারা কোরআন, যেমন এই কথা শুনে গেল, চোখ দিয়ে দর দর করে পানি গড়াতে লাগলো। হায় রে আমার চাচা, তুমি আমাকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিলে, একবার কোরআনের কথা ভাবলে না। সেই দিন হাফেজে কোরআন ঘরে বসে বসে দরজাখানা বন্ধ করে দিয়ে আর কাকে ডাকবে? বাবা নাই, বাবার কাছে যাবে, মা নাই, মায়ের কাছে ছুটে যাবে। সেই দিন মহান মালিকের দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক 30 পারা কোরআন সিনাতে রেখে দিয়েছি, না জানি কালকের পর থেকে আর তোমার কোরআনটা আর আমি চুমা দিতে পারবো না, আর তোমার কালামটা আমি আর মধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারবো না, আর তোমার এই মহা কালামটাকে বুকে জড়াতে পারবো না। ছেলেটা সূরা ইয়াসিন পড়ে, কেঁদে কেঁদে সূরা রহমানটা পড়ে, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করে। বাদশা শাহ সেকেন্দারের ঘুম ভেঙে গেল, পেটের যন্ত্রণায় ছোটাছুটি করে, বারান্দার দিকে ছোটাছুটি করে। হঠাৎ করে কান্নার আওয়াজ দেখতে পায়, কান্নার আওয়াজ শুনতে পায়। বাদশা শাহ সেকেন্দার দৌড়ে চলে গেল, দরজার কাছে কান লাগায়, দরজার কাছে কান লাগিয়ে শুনতে পায় একটা সন্তান, ওই হাফেজে কোরআন ছেলেটা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ গুলো পড়ে, কোরআনের সূরা গুলো পড়ে, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলে, ও দয়ার মালিক আল্লাহ, বাদশাকে ভিখারি বানাতে পারো, ভিখারিকে বাদশা বানাতে পারো, গরিবকে ধনী বানাতে পারো, ধনীকে গরিব বানাতে পারো। ও দয়ার মালিক আল্লাহ, তুমি যদি চাও বাদশার পেটের অসুখটা ভালো করে দিতে পারো, আমি তোমার হাফেজে কোরআন 30 পারা কোরআনটা হাফেজে রেখেছি, আমি যদি হায়াতে থাকি প্রতিবার সকাল সন্ধ্যা তোমার কালামে চুমা দেবো, তোমার কালামটাকে জড়িয়ে ধরবো, তোমার কালামকে বারবার তেলাওয়াত করব। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, হাফেজে কোরআন কেঁদে কেঁদে দোয়া করলো। সকাল হয়ে গেল, প্রজারা হাজির হয়ে গেল। শাহ সেকেন্দার মালদাহার বাদশা প্রজাদেরকে বলল, হায় রে হায়, আজ আল্লাহ পাকের দয়া আর হাফেজে কোরআনের দোয়ার কারণে পেটের অসুখ ভালো হয়ে যায়।
প্রজারা আবদার করে বলেছিল, হুজুর এত সুন্দর ফুটফুটে নুরানি নওজোয়ান ছেলেটাকে আপনি কি বাসায় ফিরিয়ে দেবেন? না না, ফিরিয়ে দেব না, আমার একটা মাত্র কন্যা, আমার কন্যার সাথে বিবাহ দিয়ে দেব, কন্যার সাথে বিবাহ হবে। সেই দিন বাদশার কন্যা বলেছিল, বাবা এত বড় রোগ ভালো হয়ে গেল, টাকার তো অভাব নাই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মদিনার নকল করে নাম দিয়ে তুমি একটা মসজিদ বানিয়ে দাও। সেই দিন মদিনার নকলে তৈরি হয়ে গেল আদিনার মসজিদ। আজ ওই মসজিদে যাবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। হিন্দু যায়, বাগদি যায়, চুয়ার যায়, সাঁওতাল যায়, কুকর্ম করে না, মুসলমানের কলিজায় আঘাত হয় না। কাল যদি আদিনার মসজিদটা ওরা মন্দির বানিয়ে নেয়, কাল যদি বুক চাপড়ায়, আর রাস্তা থাকবে না, আর রাস্তা থাকবে না। আমাদের পশ্চিম বাংলার সরকার দিঘাতে 300 কোটি দিয়ে মন্দির বানিয়ে দেয়, আমাদের বাংলার সরকার কি পারে না ওই আদিনার মসজিদে ছাদ দিয়ে দিতে, আদিনার মসজিদটাকে মসজিদ রূপে বানিয়ে দিতে? আহারে, সরকারও করে না, আদিনার পক্ষে কেউ আন্দোলন করলো না। বাবরি মসজিদটা ভাঙা হয়েছে, সবাই এখন বুক চাপড়াচ্ছে, ভাঙা হয়ে গেলে আর বুক চাপতে লাভ হবে না। অস্ত্র ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, রাষ্ট্রপতি ওদের হাতে, ওরা চাইলেই পরে যখন ইচ্ছা বেআইনি কাজ করে মসজিদ ভেঙে মন্দির বানিয়ে দিতে পারে। পশ্চিম বাংলার মাটিতে 2টা মসজিদ আছে, এক হলো মদিনার নকলে আদিনা, আর এক হলো লালবাগ মুর্শিদাবাদে হাজারদুয়ারির ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো কাটরার মসজিদ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এই কোরআনের কারণে বাদশা সেকেন্দারের পেটের অসুখটা ভালো হয়েছিল। এই কোরআন পড়ো, এই কোরআনটা শোনো। কোরআন পড়া জানো না? মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, কোরআনটাকে হাত বুলাও, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলো, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে তোমার কালামটা পড়ে দেখার সুযোগ হলো না, তোমার কালামে কি বলেছো তাই আমার জানার সুযোগ হলো না। বান্দা যখন হাত বোলায়, বান্দা যখন চুমা দেয়, আল্লাহ পাকের দরবারে দয়া হয়, আল্লাহ পাক দয়ালু মেহেরবান, বান্দার ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এত চির আল্লাহ চির মুক্তির দ্বার, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির আল্লাহ চির মুক্তির দ্বার, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কিছুদিন আগে ভারত পাকিস্তান খেলা হচ্ছিল, কিছুদিন আগে কি নাম বাপ
অন্যজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ পাক তার খেতে খামারে বরকত দেন। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান আর পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। বেদ বলে শোনো মামাদাবাতি তাদিবাদা করন্তে প্রকৃতিরতা বিরসনাং ভক্ষয় সদা বেদা শাস্ত্রশ্রীতা আম সন্তা সরতি শতপতি মারমেঘে চতুষ্ট আসুর। এ মুসলমানের ছেলেরা, হিন্দু ধর্মের গ্রন্থে বেদ বলে দিয়েছে, আমার নবীর প্রশংসা করে বেদ বলে তিনি হবেন বিশ্বের মহান জাতির কল্যাণকর্তা, তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সত্য প্রিয় সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও বলে মিথ্যা কথা বলবেন না। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাত্তাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুলুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। নাম কি হবে? নাম কি হবে? আহারে কে দিল? বেনামিতে আর একজন ভাই দিয়েছে 1000 টাকা। আর ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মা বাবার কবরে দিয়ে জান্নাতি বিছানা, আর কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, কোরআন শরীফ যারা দেবেন দয়া করে কোরআনের বিনিময়ে যে হাদিয়াটা হয় ওই হাদিয়াটা দিলেই হবে। কেন? মাদ্রাসায় অনেক কোরআন জমা আছে, কি বলছেন? একটু হাদিয়াটা দেবেন, অর্থটা দেবেন। মাদ্রাসার বেশ কিছু কাজ বাকি আছে, ওইগুলো কাজে লাগবে। বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে মামাদাবাতি তাদিবাদা করন্তে প্রকৃতিরতা বিরসনাং ভক্ষয় সদা বেদা শাস্ত্রশ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। আহারে নাম হবে মুহাম্মদ। ম দিয়ে মক্কা, আল্লাহ পাক নবীকে কত ভালোবাসে। ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্তব, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মাজার, ম দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, ম দিয়ে মিনার, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মুয়াজ্জিন, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মিম্বার, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, ম দিয়ে হয় মাওলা, ম দিয়ে হয় মাগফিরাত, ম দিয়ে হয় মুহাব্বত, ম দিয়ে হয় মা, ম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয়টা? কাবা কয়টা? কোরআন কয়টা? একজন আল্লাহর বান্দা বলতে পারবেন? একজন। দ্বিতীয় জন নয় যে হুজুর আমি আমার মায়ের মাগফিরাতের জন্য 5,000 টাকা দেব, মা দিয়ে মুহাম্মাদের ভালোবাসা, মা দিয়ে মাওলার দিদার পাবে, মা দিয়ে মায়ের জন্য দেবে, মা দিয়ে মাগফিরাত পাবে, মা দিয়ে মাদ্রাসায় দেবে, মা দিয়ে মাদ্রাসায় মাওলানা তৈরি হবে, মা দিয়ে মুফতি তৈরি হবে, মা দিয়ে মুহাদ্দিস হবে, মা দিয়ে মুফাসসির হবে। জোরে হবে সুবহানাল্লাহ। আর একটা মানুষ পারবে মাত্র 5,000 টাকা দিতে, এক কাবা, এক কোরআন, এক আল্লাহ। না কালেকশন করব না, কি নাম? কে দেবে? কেউ দেবে 5,000 টাকা দেনেওয়ালা? একটা মানুষের কাছে, একটা মানুষের কাছে। কেউ আছে এরকম 5,000 টাকা দেনেওয়ালা? কোন মায়ের লাল কেউ পারবে? খাস করে দোয়া করবে, একটু মুসাফির হালতে আছে, আমার বুকে 30 পারা কোরআন আছে, খাস করে দোয়া করে যাবো একটু তার বাপ মায়ের জন্য। বাপ মা তো মারা গেছে, মনে হয় না? কত মানুষ দিয়েছে, পাশের কবরে তোমার মা বসে বসে অপেক্ষা করছে, আমার ছেলেটাও দেবে, আমার ছেলেটাও দেখবে, তোর ছেলেরা দিয়েছে জান্নাতি হাওয়া পাস, দেখ আমার ছেলেটাও দেবে।
এরকম কোন মায়ের ছেলে নাই যে একটা মানুষ বলবে এক কাবা, এক আল্লাহ, এক কোরআন আর একজন আল্লাহর বান্দা পাক পাঞ্জাতনের নামে। এই দেখেন আমার ভাই আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি নাম শোনা? আতাউর ইসলাম। এখানে বাড়ি, এই দেখেন নাগনে বাড়ি। আতাউল ইসলাম ভাই আমার 500 টাকা নগদ, 4500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আতাউল ভাই 5000 টাকার দাতা। আরে ইজ্জত সম্মান কত? আচ্ছা আল্লাহ কবুল করুক। আরে ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তওবা করো নাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তো আসবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার হওয়া যাবে? আর একজনকে মেনে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোড়া মানতে হবে কি হবে না? আল্লাহ বলছেন যত যা কিছু বানিয়েছি আমি আল্লাহ সিঙ্গেল বানাই নাই, সব জোড়া জোড়া। নর আর নারী, স্বামী আর স্ত্রী, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম, ঘোড়া আর ঘোড়ি, মুরগা আর মুরগি, যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া। আর একটা মানুষ পারবে জোড়া হওয়ার মতো? জোড়া হওয়ার মতো কেউ আছে? আর একটা মানুষ কেউ পারবে? হাতটা তুলে বলবেন হুজুর আজকে নাই কাল দিয়ে দেবো, নামটা লিখিয়ে দেন। কেউ আছে জোড়া হওয়ার মতো? ইনশাআল্লাহ। কি নাম আপনার? কত আছে ভাই? 5000। নামটা কি বলেন? আরে বেনামিতে, আরে বেনামিতে আমার ভাইও এখানেতে ছিল, আরে তাড়াতাড়ি নগদ কি 5000 দিল। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিয়ে তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে জীবনে যৌবনেতে বরকত দিও তার, আরে ভোগ করায় নিয়ামত ও গো পরওয়ার। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, তিনটে কাজ কবরডাঙ্গায় করা যাবে না। কবরডাঙ্গায় কটা কাজ করা যাবে না? হাঁটুর উপরে কাপড় তুলে কবরের মাটি খোঁড়া যাবে না, হারাম হারাম। নাগনে খুব চলে, কেঁচা মেরে মাটি খোঁড়ে। এই হাঁটুর উপরে কাপড় তুলে মাটি খোঁড়া যাবে না। 2 নম্বর, কবরডাঙ্গায় বসে হাফ হাফ করে খাওয়া যাবে না। আর 3 নম্বর, কবরডাঙ্গায় দাদি নানির গল্প বলে হাসি ঠাট্টা করা যাবে না। খুব চলে এখানে, চলে কি চলে না? তবে 3টে কাজ একটু তাড়াতাড়ি করবেন। কটা কাজ? আজান হলে নামাজটা একটু তাড়াতাড়ি পড়ে নেবেন। কিছু মানুষ বলছে বিড়ি না খেলে নামাজ হবে না, তারা বিড়িটা খায়। আচ্ছা না না, এদিকে লোক বিড়ি টিড়ি খায়, সাংঘাতিক নেশা, আবার বিড়ির নেশা। এরা আবার এমন বিড়িখোর, খাওয়ার আগে বিড়ি খেতে হয়, খাওয়ার পরে বিড়ি খেতে হয়, ঘুমানোর আগে বিড়ি খেতে হয়। রাতের বেলায় যদি ঘুম ভেঙে যায়, ঘুমের ঘরে সালমার মা বিড়িটা দে বাবা দে, বলে ওলাও তো তোর কপাল ভালো, আমার মতো বউ পেয়েছিস। তোর গা দিয়ে দুর্গন্ধ যা বের হচ্ছে ছাগল গরু শোবে না। হ্যাঁ, এবার এমন বিড়িখোর বাথরুমে যদি যায় আর বিড়ি যদি না পায়, ও মাল অর্ধেক জায়গায় আটকে যাবে, আর বেরোবে না। কি বলছেন বলেন? এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নবী বলছেন ইবাদত যেন করো না। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ফেরেশতারা কষ্ট পায়। আচ্ছা বিড়ি খেলে সেন বেরোয় না দুর্গন্ধ বেরোয়? এখানে যারা বিড়ি খাচ্ছেন, নামাজও পড়ছেন, পায়ে হাত রেখে অনুরোধ করব, বিড়ি খেয়েন না। নবী বলছেন 3টে খাবার অপছন্দ করি। 1, বাসি খাবার আমি নবী খাই না। 2, খুব গরম খাবার আমি নবী খাই না। মাদ্রাসায় দেখছিলাম হাফ হাফ করে চালাচ্ছে, খেতে পাচ্ছে না, গরম ভাত আস্তে আস্তে খাবে না। আল্লাহ নবী বলেছেন গরম খাবার মানে মুখে গরম, মুখে আগুন নেওয়া জাহান্নামের লক্ষণ। বিড়ি মুখে লাই কি লাই না?
আগুন নেই কি নাই না? হিন্দুরা মারা গেলে চিতায় যখন শোয়ানো হয় আগুনটা পায়ে দেয় না মুখে দেয়? এ বেঁচে থাকতে মুখে আগুন দিচ্ছে, কথা বুঝো? হে বাবাজিরা, নবী বলছেন তিনটে খাবার অপছন্দ করি। এক, বাসি খাবার। দুই, খুব গরম খাবার। তিন, দুর্গন্ধযুক্ত খাবার। আমি নবী খাই না, আমার উম্মত যারা হবে তারা খাবে না। এখানে অনেক মুরব্বী বাপ বসে আছে, বিড়ি না খেলে ঘুম আসে না। বলতে পারবেন আমি নবীর উম্মত, ইনশাআল্লাহ আজকে তওবা করছি, কাল থেকে বিড়ি খাবো না? কেউ আছে কোনো মায়ের লাল? পারবে? দেখি, এ সাংঘাতিক নেশা। বউ ছাড়বে কিন্তু বিড়ি ছাড়বে না। কি বলছেন বলেন? ভুল বলছি নাকি? এ বাবা, তাহলে তিনটে কাজ তাড়াতাড়ি করতে হয়। এক, আজান হলে নামাজ তাড়াতাড়ি পড়ে নাও। দুই, ঋণ যদি করে থাকো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তিন, কোন ব্যক্তি যদি মারা যায়, সন্ধ্যায় মারা গেলে রাতে রাতে কাফন দাফন করে দাও। জামাই মক্কায় আছে, 3 দিন পরে আসবে, পুচিয়ে রেখো না, তাড়াতাড়ি কাফন দাফন করো। তাহলে কবরডাঙ্গায় কটা কাজ করা যাবে না? তিনটে কাজ তাড়াতাড়ি করতে হয়। দুনতুন নয়াকার ময়াকার বুর্গির জ, নামাজ কয় অক্ষরে, কলেমা কয় অক্ষরে, কলম কয় অক্ষরে, আরশ কয় অক্ষরে, কুরসি কয় অক্ষরে? 3 অক্ষরে। আর আল্লাহ বলছেন আমি 3টে জায়গা রেখেছি, এক হলো আরশ কুরসি, এক হলো লৌহে মাহফুজ, আর এক হলো সিদরাতুল মুনতাহা। এই 3টে জায়গার দর্শন যদি কেউ পায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। তাই 3 নম্বরে 3 অক্ষরে নামাজ হয়, 3 অক্ষরে কালেমা হয়, 3 অক্ষরে আরশ হয়, 3 অক্ষরে কুরসি হয়। তাই 3 নম্বরে আরেকটা মায়ের লাল 5000 টাকা দেওয়ার মতো আছে। পারবে? বেনামিতে ভাই দিয়েছেন 5000 টাকা, আতাউল ভাই দিয়েছেন 5000 টাকা। 3 নম্বরে আরেকটা মায়ের লাল পারবে? মাত্র 5000 টাকা দেনেওয়ালা কোন বাপের বেটা আছে? তার বাপ মায়ের জন্য দোয়া করব, পারবে না? কেউ আছে? ইনশাআল্লাহ হবে। 3 নম্বরে চাইছিলাম, পারবে? কোন মায়ের লাল আছে? মা বাবার মাগফিরাতের জন্য, মা বাবার কল্যাণের জন্য হবে ইনশাআল্লাহ, পারবে? মাদ্রাসার কেউ আমাকে বলেনি, শুধু হযরত বলছিল একটু দেখবেন কালেকশনটা, একটু দেখবেন, যদি কেউ দেয় চেয়ে নেবেন। তাই আমি আপনাদের কাছে চাইছিলাম 3 নম্বরে আরেকটা মানুষ যদি পেতাম, সুবহানাল্লাহ। মা বাবার নেক্সট সন্তান মাত্র 5000 টাকা দেনেওয়ালা। আমি এখন ওয়াজ শেষ হয়নি, এই মাত্র আমি আবার ওয়াজের দিকে চলে যাব। কেউ উঠাপড়া করবেন না, দয়া করে উঠিয়েন না, হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আরেকটা মানুষ চাইছিলাম, কেউ পারবে? 5000 টাকা দেনেওয়ালা আর একটা মানুষ। 5000 যদি নাও পারেন 3000 দেন, 4000 দেন, হবে ইনশাআল্লাহ। একটা মানুষ আজকে নাই নামটা লিখিয়ে কাল দিয়ে দেবেন, পারবে না? কে কে গো? এই সামনে আসেন, কে বটে গে? সেক্রেটারি সাহেব, ওদিকে দিকে লোকটাকে দেখি একবার। এই ও সেক্রেটারি সাহেব, এই দিকে আসেন, এই দিকে আসেন না। খুব ভালো মানুষ, আমাকে বলছে বাপ তোমার চাচি রান্না করেছে, তোমাকে যেতে হবে। আমি যাবো, তুমি আমার বাপ তুল্য লোক। এই সেক্রেটারি সাহেব এদিকে আসেন, খুব ভালো মানুষ গো, সাংঘাতিক মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও। একদম আমরা বাপের মতো দেখতে। আপনাকে একবার বাপ বলছেন, আপনি আমাকে বেটা বলেন। আচ্ছা বেটা যদি বাপের কাছে চাই, বাপ মুখ ফেরাতে পারবে? বলেন। শোনে রে, রাগ করিয়েন না। জান্নাতের দরজা কয়টা? কয়টা? 8টা। কয়টা? আমি আমার বাপের জন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার বাবার জন্য জান্নাতের 8টা দরজা তুমি খুলে দাও। আব্বা 5000 দিয়েছেন, আর 3000 টাকা করে 8000 টাকা করে দেন বাপ মায়ের জন্য। আপনার বাপের, আমার জন্য নয়, আপনার বাপ মায়ের জন্য দেবেন। 8000 টাকা করে দিয়েন, 5000 আর মাত্র 3000 টাকা, 6000 হলো, এখনো 2000 টাকা। বাবা এই শোনেন, কালকে দেবেন, কালকে দিয়ে দিয়ে। এই ও করিয়েন না, গোনা হবে, করিয়েন না, কালকে দিয়ে না 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সেক্রেটারি সাহেব 8000 টাকার দাতা, 6000 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা কেশিয়ার গুলো গেল কোথায়? সেক্রেটারি সহ সভাপতি কই? সহ সেক্রেটারি কই? সহ কেশিয়ার কই? কোথায় গেল? কমিটির লোক সব কোথায়? কই
সুবহানাল্লাহ। আপনার নামটা বলেন, কত বলেন, কত দিয়েছেন? আচ্ছা 3000 করে দেন। কি নাম আপনার? মুজিবুর রহমান, নজিবুর রহমান চৌধুরী। নারে তাকবীর। আরো 3000 আগে দিয়েছেন, 2000 আরো দেবেন 3000, 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা হলো কয়জন বাবা? হ্যাঁ আচ্ছা তাই নাকি? সুবহানাল্লাহ। এই যে বাবা জীবন, আর আপনাদের নামটা বলেন সব। এ বাবা কজনা হলো? 5000 করে কজনা হয়েছে? আর 8000 টাকা একজনা। কজন টোটাল কজন হলো? 4 জন। আজান কয়বার হয়? 4 বার। নামাজ কয়বার হয়? তাহলে 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে আর একটা মানুষ 5 নম্বরে পারবে না? এই যে কেউ হবে না? 5000 টাকা চাইছিলাম, পারবে না? কই আমি তো কাউকে চিনি না, একটু বলেন না হ্যাঁ কি না। হবে না? স্টেজে বসে আছেন আপনারা, কেউ পারবেন? আর একটা মানুষ, আর কারোর কাছে চাইবো না। এই যে হাজী সাহেব, হবে না ইনশাআল্লাহ? হাজী সাহেব, আরে খুব ভালো মানুষ। এই যে হাজী সাহেব 5 নম্বরে আপনার নামটা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? এই যে বাবা জীবন, কত দিয়েছেন? আচ্ছা 4000 টাকা করে দেন বাবজি। ও করেন না, আচ্ছা কাজ করেন। ওই যে 1000 দিয়েছি আর 1000 টাকা দিচ্ছি, 2000 টাকা। বাবাজিরা ভাইরা আমার, আর একটা মানুষ 5000 টাকা যদি হয়ে যেত, আমি ওয়াজটা আবার শুরু করতাম। আর একটা মানুষ কেউ পারবে না? 5000 টাকা দেবে, 5000 টাকা দেনে वाला পারবে না? আর একটা মানুষ 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে, এরকম কোন মা খালা নাই? এই যে মা, পারবি না? তোমার আব্বা তোমার মায়ের কথা মনে হয়নি? আরে পুরুষ মানুষ দেয় তার বাপ মায়ের জন্য, ও শ্বশুর শাশুড়ির জন্য দেয় না। তুমি তো পারো তোমার বাপ মায়ের জন্য দিতে। এইরকম কোন মা খালা নাই? 1500 1500 করে 10-12 জন দেবে, হবে ইনশাআল্লাহ? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওয়াজ করতে এসেছি, একটু মন খুলে ওয়াজটা করে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, নবীকে মুহাব্বত করো, ওই নবীকে মুহাব্বত করে কোরআনকে বুকে আঁকড়ে নাও। আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখকের নাম বলে দিয়ে যায়, আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখকের নাম বলে দিয়ে যায়। ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। উনি একটা বই লিখে দিয়ে গেছেন, বইটার নাম হলো দ্য 100, মানে 100। ইংরেজি ভাষায় তিনি একটা মোটা বই লিখে দিয়ে গেলেন। বইটা বিশ্বের মাটিতে আলোড়ন সৃষ্টি করে নিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার আপনি যে একটা বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন দ্য 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী আপনি এই বইয়ে লিপিবদ্ধ করেছেন। তবে সর্বপ্রথমে যে মানুষটা জীবনী দিয়ে আপনি বইটা শুরুয়াত করলেন, ওই মানুষটা শ্রী শ্রী রামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়। ওই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছে, পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষির জীবনী পড়ে পড়ে দেখলাম, তবে আমি এমন একজনের জীবনী, আমি এমন একজনের জীবনীটা সর্বপ্রথমে লিখলাম। উনি আর কেউ নয়, উনি হলেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জীবনে, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। কিছুদিন আগে ক্রিকেট খেলা হচ্ছিল, দিয়ে পাকিস্তান হেরে গেল। আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর কয়েকজন হিন্দু ছেলে আমাকে বলছে পাকিস্তানি, ওই পাকিস্তানি। তা আমি বলছি এই পাকিস্তানি বলছো কেন? এই দেশ তোমার বাপের দেশ, তোমরা পাকিস্তানে যাও, তোমরা শ্রীলঙ্কা যাও, আমরা যাব কেন? শরীফুল ইসলাম দিয়েছেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেন, আল্লাহ তার খেতে খামারে বরকত দেন। এ বাবা, তো হিন্দু ছেলেরা আমাদেরকে ব্যঙ্গ করে কি করে না? এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, কারো কোনোদিন অসুবিধা হয় না। কিন্তু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এক শ্রেণীর খুব জ্বলন হয়। এই দেশের মাটিতে কত মন্দির আছে, কত গির্জা আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না।
কিন্তু মুসলমান আমাদের মসজিদগুলোকে দেখলে পরে এক শ্রেণীর খুব জ্বলন হয়। এই দেশের মাটিতে কত বিদ্যালয় পাঠশালা আছে, কত ভার্সিটি কলেজ আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের মাদ্রাসাগুলো দেখলে পরে এক শ্রেণীর খুব কুটকুটনি হয়। আমি বলেছিলাম শোন, এই দেশ আমাদের, আমরা যে পরিমাণে এই দেশের মাটিতে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেই পরিমাণে রক্ত জীবন আর কেউ দিতে পারবে না। এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 সংগ্রামীদের নাম। কতজনার? 92,000। হিন্দুদের নাম লেখা আছে, খ্রিস্টানদের নাম লেখা আছে, আদিবাসীদের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি তাদের নাম লেখা আছে রক্ত আর জীবন দিয়েছে যারা, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা, তাদের নাম লেখা আছে 62,000। এ বাবাজিরা, ভাইরা আমার, এই দেশে আমরা কি দিই নাই? মিসাইল দিয়েছি আমরা, তাজমহল দিয়েছি আমরা, লাল কেল্লা দিয়েছি আমরা, কুতুব মিনার দিয়েছি আমরা, শহীদ মিনার দিয়েছি আমরা, চার মিনার দিয়েছি আমরা, হাজি আলী দিয়েছি আমরা, হুমায়ুন কেল্লা দিয়েছি আমরা, আকবর কেল্লা দিয়েছি আমরা, দিল্লির জুমা মসজিদ দিয়েছি আমরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে আমাদের জায়গায়, মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে 46 বিঘা মুসলমানদের জায়গা, কলকাতা টিপু সুলতানের পাশে যত জায়গা মুসলমানদের, কলকাতা টালিগঞ্জ বলে শহর আছে 382 বিঘা, সবটা মুসলমানদের জায়গা। মমতা একটা নবান্ন তৈরি করেছে, দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে, আমাদের মুসলমানদের জায়গা। স্কুলে সাইকেল দেওয়া হয় মুসলমানদের টাকা, কন্যাশ্রী দেওয়া হয় আমাদের টাকা, ইমাম ভাতা দেওয়া হয় আমাদের টাকায়, আমাদের নাই কি খেপা, যত যা কিছু দেখবি সব তো মুসলমানদের। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি, ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা, ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনিনি নাকি। এই দেশ মুসলমানদের দেশ। বাবাজিরা, ভাইরা আমার, আজকে দেখবেন চায়ের দোকানে হিন্দু মুসলমানের বিভেদ বিচ্ছেদ, হিন্দু মুসলমান নিয়ে তর্ক করে কিছু শ্রেণীর মানুষ। আমি বলি, আমাকে একদিন এক হিন্দু বলছিল এই সবুজ রং হলো মুসলমানদের আর লাল রং হলো হিন্দুদের। আরে হিন্দুদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো উপরটা সবুজ, কি বলবি ওকে? বলছে আমি এই শোন, বলছে বাড়ি যাচ্ছি আমি। খেপা কথা করে, জাত পাতের বিচার করে। মুসলমান ঘরের বৌমা গ্যাসের সিলিন্ডারে রান্না করে, গো মাংস রান্না হয়, মুরগির মাংস রান্না হয়, গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেল, কোম্পানি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না, বামুন ঘরের বৌমা গ্যাসের সিলিন্ডারে নিয়ে রান্না করে, গঙ্গা জল দিয়ে ধোয় না, ছুঁই ছুঁই হয় না। আর মুসলমানের ছেলে যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করে, তা বলবে একটু করে দিল, চি 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 মুসলমান একটু করে দিল। আরে যাদের দেহ থেকে পেশাবের গন্ধ পাওয়া যায়, তারা আবার মুসলমানদেরকে ঘৃণা করে। এই ইউটিউবাররা, তোমরা ইউটিউব ভিডিও করছো করো, কিন্তু আমি তোমাদেরকে বলি উল্টো পাল্টা কাটিং করে ভিডিও ছাড়িও না। কিছু কিছু ইউটিউবাররা এই ইনকামের জন্য, ভিউজ বাড়ানোর জন্য এদিকের কথা এদিকে, তিলকে তাল, তালকে তিল করে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, আর যত বাঁশ আমার যাচ্ছে। সাবধানে কাটিং করিও। হ্যাঁ, আমি সেদিন বলেছিলাম হিন্দুরা গরুকে মা বলে, মা মা মা। মুসলমানরা কুরবানির সময় গরু কুরবানি দেয়, গরুর মাংস মুসলমানরা খাই বলে ওদের খুব জ্বলন হয়। আমি বলেছিলাম মুসলমানরা গরুর মাংস খায়, গরু তোমাদের মা যদি হয় তাহলে মাকে গোয়ালে কেন খাটে শুতে দাও? মা যদি হলো